হাই, নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আমরা আগে দিয়েই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা সেকেন্ড দিনে উদয়পুরে যাব। তাই যেমন কথা তেমন কাজ, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা সবাই তো স্নানের জামা কাপড় পরে নিয়েছিলাম, বাট একমাত্র তোমাদের দাদাভাই পরেনি। অত সুন্দর জামা প্যান্ট পরে তো আর সমুদ্রে নামা যাবে না, তাই জন্য ও অলরেডি একটা সেট নিয়ে গেছিল। সমুদ্রে যাই আর যেখানেই যাই, এই রোদ্দুরে টুপি আর সানগ্লাস হচ্ছে ম্যান্ডেটারি। যাই হোক, জগন্নাথ মন্দিরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উদয়পুর বিচে। আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে জল অনেকটা কাছে ছিল, এর জন্য দোকানপাটগুলো সব আরও সামনে সামনে। উদয়পুরে এসছে আর গলাকাটা দাম দিয়ে মাছ খাবে না, সেটা কি হতে পারে? তাই জন্য আগে মাছটা অর্ডার করে দিল। তারপরে আমাদের টেবিল সেট করে দিয়েছে, আমরা নিজের টেবিলে বসে পড়েছি। তোমাদের দাদাভাইয়ের ড্রেসটা দেখলে? চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি। আমরা ঠিক কতটা জলে বসে আছি চলো তোমাদেরকে দেখাই। আমাদেরকে বলেছিল যে সামনে অনেকটা জল আছে, তো একটুখানি পিছনটা গিয়ে তোমরা বসতে চাইলে বসতে পারো, বাট না, কেউ আমরা পিছনে গিয়ে বসিনি। আমি সমুদ্রে তো ভিজতেই এসছি, তাই জন্য একদম জলের মাঝখানে গিয়ে বসেছি। উদয়পুর বিচের তো এই জিনিসটাই সব থেকে বেশি সুন্দর লাগে। ওপরে কি সুন্দর রং বেরঙের শাড়ি দিয়ে তাঁবু টানানো। আমরা ওদিকে সমুদ্রে নামার জন্য পাগল হয়ে যাচ্ছি, আর এদিকে আমার বরটাকে দেখো। কোনো জায়গায় আরাম খেতে পারলেই হলো, ব্যাস। আরাম খাওয়ার একদম মাস্টার। সবাই অলরেডি সমুদ্রে নেমে পড়েছে, কিন্তু আমাকে তো ওনার জন্য বসে থাকতেই হবে, কিছু করার নেই। তাই জন্য আমি এখানে বসে বসে ওনার জন্য অপেক্ষা করছি। প্রায় 2-2.5 ঘন্টা চোবানোর পরে এবার ডাইরেক্ট তোমাদের সাথে বাড়ি যাওয়ার পথেই দেখা হচ্ছে, কারণ মাঝখানে আমি আর কোনো ক্লিপ নিইনি। ফোনটা তো ওখানে জমা রেখে দিয়েছিলাম, তাই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাওয়ার সময় তো আমরা অটো রিজার্ভ করে গেছিলাম, একটা অটো রিজার্ভ করলে আমাদের 7 জনের হয়ে যাচ্ছিল, কিন্তু আসার সময় প্রচুর অসুবিধা হয়েছে। যাই হোক, হোটেলের কাছাকাছি আমরা চলে এসেছি। যতই টোটো অটোতে অসুবিধা হোক না কেন, মজাটা ওখানে ফুল করেছি। এখন প্রায় 5টা 5:30 মতন বাজতে যায়, পেটে সবারই ইঁদুর দৌড়াচ্ছে। এবার ডাইরেক্ট যাব আমরা খেতে। খেয়ে নিয়ে আর হোটেলে আসবো না, ওখান থেকে ডাইরেক্ট আমরা আজকে যাব ঢেউসাগর। ঘড়ির কাঁটায় 6:36, সবাই রেডি হয়েই বেরিয়েছে একেবারে, যাতে কাউকে হোটেলে না যেতে হয়। এবার ডাইরেক্ট এখান থেকে খেয়ে আমরা যাব ঢেউসাগর। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি ঢেউসাগরের দিকে। এই দেখো, পৌঁছেও গেলাম। এর আগে আমি কোনোদিনও ঢেউসাগরে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। শুনলে একটুখানি অবাকই হবে, বাট তাও নিউ দীঘা ওল্ড দীঘার মতন ঢেউসাগরেও ভালোই ভিড় ছিল। 20 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। সমুদ্রের পাশে যেরকম শান্তিটা ছিল, এখানে সেরকম একটা শান্তি আমি খুঁজে পাইনি। ভীষণ পরিমাণে ভিড় ছিল, তার থেকেও বড় কথা হচ্ছে আমরা সমুদ্রের দিকে বসতে পারিনি, কারণ ওখানটা পুরোটাই ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। দেখার মতন খালি এই লাইটিং গুলোই আছে, আদার্স কিছু নেই। এই জায়গাটায় আমরা ভাবলাম হয়তো খুব ভালো জিনিস হবে। ভেতরে গিয়ে দেখি ছোট্ট ছোট্ট সাদা ইঁদুর, আর কিছুই না। 2-3টে রাইডস ছিল, কিন্তু সবকটাই বন্ধ ছিল, খালি একটা বাদে। ঘড়ির কাঁটায় প্রায় তখন 11টার মতন বাজতে যায়, তাই আমরা আর লেট করলাম না, ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। যাই হোক, ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখনো কিন্তু অনেকগুলো পার্ট বাকি আছে, সেগুলোও আস্তে আস্তে পোস্ট করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।